তুমি কোথায় আছো? আমাকে তাড়াতাড়ি ভাত দাও, আমাকে অফিসে যেতে হবে। মা, যাও বাবা। এরা বাড়ি থেকে গেল কোথায়? কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? মা, ও মা। এই বয়সে মামা করে ডাকতে তোমার লজ্জা করছে না? না, মামা বলে ডাকতে আমার লজ্জা করে না, কারণ তোমার মা তোমাকে ওষুধ খেয়ে বশ করে রেখেছে। তবু আমার কথা বর্ণে বর্ণে সত্যি। সত্যি নয় মুক্তি, তোমার এই কথাগুলো সত্যি নয়, এটা হচ্ছে গর্ত। আই মিন কবর। একটা ভদ্র পরিবারের মেয়ে হয়ে, একটা শিক্ষিত মেয়ে হয়ে রুচিহীন কথা বলে তুমি নিজের কবর তুমি নিজেই ডেকে আনছো মুক্তি, কথাটা মনে রেখো। জয়দীপ, তোমার মায়ের ওষুধ খাওয়ানোর বয়সটা যেদিন তোমার কাছ থেকে কেটে যাবে, সেদিন কিন্তু তোমার মুখে থাকবে আমার মতো কথা, বুঝেছো? গলা ব্যথা তুমি এখানে না করে তুমি বাড়িতে চলো, তাড়াতাড়ি আমাকে খেতে দেবে। আমাকে খেয়ে বাড়ি থেকে অফিসে যেতে হবে। আর যদি না পারো তুমি আমার মুখে মুখে বলে দাও আমি না খেয়ে বাড়ি স্কুলে বসে চলে যাবো। যাচ্ছি, তুমি তো বলতে পারো কি হবে ওইসব ছাই ফাঁস অফিস করে শুধুমাত্র উদাস্ত পরিশ্রম করে ওইসব ছোড়ে মালকে বাদল করা। তুমি আমার বাবা মা ভাই বোন তোমার কাছে সব ছোড়ের তো হয়ে গেল। শুয়ারের পায়ে তোমার একটা দাম আছে, বাজারে বিক্রি করে তাদের দুটো পয়সা পাওয়া যায়। তোমার বাবা মা তার থেকে অধম। তুমি আজকে আমার কাছ থেকে অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ মুক্তি। কিন্তু আমাকে মেরে শেষ করে দিলেও তবু আমি তার স্বরে চিৎকার করে বলবো বাবা, আমি কিন্তু তোর কাছ থেকে এতটা আশা করিনি বাবা। আজ আমার ছেলে সংসারের লক্ষ্মীর গায়ে হাত তুলে বংশের মুখে তালিমা লেপন করেছেন। তোর অপরাধ ক্ষমার অযোগ্য। কিন্তু বাবা, বাবা আজ আপনি এক কথা বিচার করে চলেছেন বাবা। আপনি কি জানেন আপনার উচ্চ শিক্ষাটা বলো আজ এই সংসারে কি উপদ্রব করে চলেছে? কি বলেছে আর কি বলবে তা আমার জানার প্রয়োজন নেই বাবা। আমি শুধু জানি আপনার জানা আর না জানারও চলবে, কারণ আপনার মতো মানুষকে চিনতে আমার আর বাকি নেই। বলছো ঠিক বলেছি। বাচ্চা ছিল ছেলেকে লেলি দিয়ে আপনার ওই মেকি অবস্থা অন্য কোথাও দেখাবেন, এখানে নয়। বেশি বাচালতা করলে আমি তোমাকে। জয়দেব, আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর জিভটা কেঁপে উঠলো না? তুই না ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট? আমি তার জন্য আজকে আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি বাবা। কিন্তু কিন্তু বাবা আপনি তো শিক্ষক, এটা তো মিথ্য নয়। অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটাই সমান অপরাধ বাবা। তুই আমার জান দিচ্ছিস না বাবা না, আপনাকে কি আনতে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই বাবা। কিন্তু কিন্তু আপনি তো জানেন একটা শিক্ষিত রুচিশীল পরিবারের মেয়ে হয়ে আপনার বৌমা এই সংসারে যা করতে চলেছে তারপরেও আপনি বলছেন কি না? তোর চুপ করে থাকাটাই উচিত, কারণ বিকৃত শিক্ষার অন্ধকার বহুত বাবা যখন হাত চালিয়ে দিয়ে ডাকে তখন শত শিক্ষার বাণীও তাকে সে পথ থেকে ফিরিয়ে আনতে পারে বাবা। আর মাস্টারি করতে হবে না। সারা জীবন স্কুলের মাস্টারি করে জ্ঞানের গুলিয়া উড়িয়েছেন, তাতে ছাত্রদের কি উন্নত করেছে? এই সংসার সেই জ্ঞানের গুলিয়া বাড়াচ্ছে। আমি এরপর আমার সামনে যদি তুমি আমার বাবাকে অপমান করো তাহলে বেশি বাঁচানোটা করলে তোমাকে আমি আজকে মারবে। এই তো দেখতে দেখা তার আগে তোমার ওই মাস্টার মশাই বলাকে জিজ্ঞাসা করে দেখো, সারা জীবন মাস্টারি করে ওনার ওই ফিরকির মতো দশাটা কেন? করতে চাও? তিন তিনটে ছেলেকে উপযুক্ত মানুষ করতে গিয়ে
সুগন্ধা একদম সারা রেকর্ডিং কেমন যে বয়স করে ফেলেছে চোখের সামনে দেখতেই পাচ্ছি। দুজন হচ্ছে বেকার বাউন্ডলে আর একজন ভালো চাকরি তোমার স্বামী যাকে নিয়ে তুমি গর্ববোধ করছো করবে আমার মুখ এমন বাপের দুশো সন্তান এই ভূভারতে আমি এক ত্রুটি দেখিনি। তোমার আত্মীয়তা কোথায় বাবা তা আমি জানি যাক সেটা কথা জয়দীপ তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে চল বাবা না, আমি মা, তোকে না। এক্ষুনি ভাত দিচ্ছি না না আজকে আর তোমার হাতে ভাত খাওয়া হবে না মা। জয়দীপ আমার অফিসের বড্ড দেরি হয়ে যাচ্ছে মা, তাই আমাকে অফিসে যেতেই হবে। হোক তবু তুই খেয়ে যাবি। তুই না খেয়ে গেলে তোর মাও যে সারাদিন না খেয়ে থাকবে। বেশ বাবা বেশ, আপনার কথার আমি কোনোদিন অবাধ্য হয়নি, আজ কখবো না বাবা। আরে আমি আসছি বাবা, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু তুমি বাড়িতে এসো। হ্যাঁ চল 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 আপনি যাবেন না, বৌমা আপনাকে যেতে হবে না। এই তো বসে বসে বৌমার নামে ছেলে ছড়া করে বিষ ঢেলে দেবেন। বৌমা আজ থেকে আমি যাচ্ছি। নিজের ছেলের কানে বিষ ঢালবে। এ কথা তুমি ভাবতে পারলে বৌমা কেন পারবো না, কেন পারবো না? নিজের ছেলেকে যে ওষুধ খাইয়ে বশ করে রাখতে তার অসাধ্য কাজের পৃথিবী তার একটাও নেই। তাই আপনার মতো কহকিনে মাকে নিয়ে বিশ্বাস করে গোপ্র স্বপ্নে আমি কখনো খেলা করতে চাই না। ওগো সন্তান প্রসবিনী মায়ের দল তোমরা কানে আমল দাও তোমাদের কন্যা কুহুরে যেন কখনো একথা প্রবেশ না করে প্রবেশ করে করোনা, তুমি চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার এই মর্ম বেদনা? কেউ শুনবে না। কারণ প্রতিটি সংসারকে একই ভুল পোকায় ছিঁড়ে খাচ্ছে। এর কি কোনো পরিবর্তন হবে না গো? না, কিন্তু এর জন্য দায়ী কে? আমরা। আমরা নিশ্চয় আমরা পিতা মাতা হয়ে আদর্শ সন্তান তৈরি করার কারিগর হইয়া, শিক্ষক হয়ে ভুল ছাত্র ছাত্রীকে ভুল শিক্ষায় শিক্ষিত করেছি। সেই ভুলের মাসুল পাপের ফসল আমরা ছাড়া কে ভোগ করবে না? না গো না তোমার এই ধারণা সত্য নয়। বৌমা হয়তো আমাদের ভুল বুঝতে পারে কিন্তু আমাদের সন্তানেরা যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে সে তোমার সন্তানকে ভুল বুঝাতে পারবে না। কারণ যখন রৌদ্র তাপে যে কি বলতে বেশি সময় লাগে না, এটা আমার সম্পূর্ণ নির্ভুল। তাহলে আমাদের মতো বাবা মায়ের শেষ ঠিকানা কোথায়? আমরা কি চিরকালে সংসার সমুদ্রে শুধু গরুর দুপুর পান করে যাবো? ওই বড় ভাইয়ের পরিবর্তে তোমাদের মুখে অমৃত তুলে দেবে তোমাদের এই অধম সন্তান সুদীপ রায়। জানো, আমি চাকরি পেয়েছি মা। হ্যাঁ? আমি খুব বড় চাকরি পেয়েছি। তাই নাকি? তা বেঁচে থাক বাবা বেঁচে থাক ওই বংশের মুখ উজ্জ্বল কর। এখন এমন একটা খুশি ছিলে তুমি ওকে আশীর্বাদ করবে না? হ্যাঁ নিশ্চয় করবো, নিশ্চয় করবো। তাহলে সুদীপ, তুই কোথায় কি চাকরি পেয়েছিস? রাজাবাজারে মেজর মিত্র কোম্পানিতে। তা মিস্টার বীরেশ্বর মিত্র তোকে কি শর্তে চাকরি দিলেন? শর্ত? হ্যাঁ হ্যাঁ শর্ত। কারণ বিনা স্বার্থে পৃথিবীতে এক পাও খেলার পাত্র তিনি নন। না মানে আমি কথা দিয়েছি যে ওনার একমাত্র মেয়ে ওনাকে বিয়ে করবি, এই তো। তবে কি আর কি বলু না, তোমার ছেলে একেবারে সমস্ত কাজ বুঝিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? চাকরি যখন পেয়েছে বিয়ে তো একই না একই করতেই পারে। মনের অঙ্কে 2 আর 2 যোগে 4 হয় না বলুনা, সে অঙ্ক বড় জটিল। তার মানে মানে হলো এখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে কখন যে কোন অঙ্কে আমাদের মতো বাবা মায়ের দল কেটে দুটুকরো হয়ে কোন অজনায় ঠিকানায় হারিয়ে যাবে কেউ বলতে পারে না বলুনা, কেউ বলতে পারে না, এমনকি স্বয়ং নিয়তিও না। বাবা তাহলে কি আমি ভুল করেছি বাবা? না না শুনি তুই ভুল করেছিস, তবে
শিক্ষা শুধু অর্থ উপার্জনের হাতিয়ার নয়, শিক্ষা মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে। এটা মনে রাখলে আমি সকলকে বলতে পারবো, তুই আমার শিক্ষিত সন্তান, আর আমি তোর জীবনের পাঠশালা শিক্ষক প্রভাত রায়। বাবা প্রভাত রায়, প্রভাত রায়। মা, বাবা যে কি বলে দিল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার কথা বাদ দে, ও চিরকাল এরকম কিসা বলে কিছুই বোঝা যায় না। ঠিক আছে, তাহলে তাহলে তুমি বাবাকে বলে দিও মা, আমরা সামনের মাসে জোনাকে বিয়ে করছি। কিন্তু বাবা এত তাড়াতাড়ি? তাতে কি হয়েছে মা, জোনা খুব ভালো মেয়ে, তাড়াতাড়ি ওর সংসারের হাল আমাদের বদলে দেবে। তাছাড়া বাবা বলেছেন। কি বলছিস বাবা? মা না, মানে তুমি ভুল বুঝছো মা, বাবা মানে আমার ভাবি শ্বশুর মশাই বলেছেন। ও তাই বল, আমি ভাবলাম তুই বোধহয় এই মূর্খ মাস্টারমশাই বাবার কথা বলছিস। সত্যি উনি মূর্খ মাস্টার মশাই। তা সারা জীবন ওনাকে চোখের জল সম্বল করেই বাঁচতে হবে। তুমি কি এর ভবিষ্যৎবাণী করছো বাবা? ভবিষ্যৎবাণী না হলেও কথাটা আপনি মেনে নেবেন মা। তাছাড়া তাছাড়া আপনার সঙ্গে তর্ক করা মানে মনে মুক্ত ছড়ানো। যাক, চলো না দেখো। তোমার চা জল খাবার। যার দর্শকরা কিন্তু বলি, আরে কোনো কিন্তু না, তুমি সে কোন সকালে ভালো বেরিয়েছো আর এখন 11টা বাজছে তুমি বাড়িতে ফিরছ। তোমার মুখটা দেখছি একবারে শুকিয়ে গেছে। এসো জল খাবারটা বেশি। কিন্তু বলি, এই চা জলখাবার এই ব্যবস্থা তো বাড়িতে আগে ছিল না। এতদিন ছিল না বলে আজ হতে পারে না, এর তো কোনো কারণ নেই ঠাকুর। এখন চলো হাত মুখ ধুয়ে স্নান করে। না বৌদি না, আমি স্নান করে একবারে ভাত খেয়ে নেবো। দাঁড়াও দাঁড়াও, ভাত তুমি খাবে, তবে এখন নয়। আগে চা খাবে, জল খাবে, বিশ্রাম নেবে, তারপর কি বিচিত্র সংসার! মাত্র একদিন আগে জাতি পাঠায় এক গ্লাস জল জুটতো না, তার জন্য আজ চা জল খাবার, তাও আবার বেলা 11টায়। টাকা তোমার কত মহিমা আমি জানতাম। এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকার অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকাটাই যে সব নয়, তাই আজ আমি বুঝলাম। বলিহারি দুনিয়াদারি, পয়সাই সবার সার, ওরে পয়সা